করোনায় কমে গেছে রিকন্ডিশন গাড়ির বেচাকেনা। প্রায় ৪,০০০ গাড়ি পড়ে আছে মোংলা বন্দরে। দীর্ঘদিন পড়ে থাকা গাড়ির নিলাম তোলার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এতে বড় অঙ্কে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর সঙ্গে দূরত্ব কম হওয়ায় দেশের মোট গাড়ি আমদানির ৬০% খালাস হয় মোংলা বন্দর দিয়ে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১,০৩,৮৫১টি গাড়ি খালাস হয়েছে। প্রায় ২৫০ আমদানিকারক জাপান সহ কয়েকটি দেশ থেকে রিকন্ডিশন গাড়ি আমদানি করেন এই বন্দর দিয়ে। কিন্তু করোনার কারণে গত মার্চ থেকে ব্যাংক লোন, এলসি খোলা সহ নানা সংকটের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কমে গেছে গাড়ির বেচাকেনা। সব মিলে ধস নেমেছে রিকন্ডিশন গাড়ি ব্যবসায়। লাক্সারি গুডসের যে ইম্পোর্ট স্বভাবতই কম ছিল, তো সেই হিসাবে আমাদের একটি বড় আইটেম হিসেবে আমরা মোংলা কাস্টম হাউস থেকে করোনার সময়ে গাড়িতে কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছি না। প্রায় ৪,০০০ গাড়ি পড়ে আছে বন্দরের জেটি, শেড ও ইয়ার্ডে। এর মধ্যে করোলা, এক্সিও সহ রয়েছে বিলাসবহুল বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও। এই পর্যন্ত ১২৫টা গাড়িতে আমার গাড়িতে ওয়ারফেন এসেছে ৬০,০০০ টাকা। তো আমার মনে হয় ১,৪০,০০০ টাকা অথবা ১,৫০,০০০ টাকা আমার লস হয়েছে এই পর্যন্ত ওয়ারফেনে। আর এমনি তো গাড়ির দাম কমে গেছে। স্লো, কারণ এখন আসলে বেঁচে থাকাটাই বড় লাভ, বাণিজ্য না। কারণ এখন আমাদের বেঁচে থেকে ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হবে। দীর্ঘদিন পরে থাকা ৯০০ গাড়ির নিলাম প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আর এই নিলামকে মরার উপর খরার ঘা হিসেবে দেখছেন গাড়ি ব্যবসায়ীরা। আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা বারবার কনসার্ন ডিপার্টমেন্টকে বলেছি যে এই নিলামের, বিশেষ করে অকশনের কার্যক্রমটা যেন একটু শিথিল করা হয়, কিন্তু এটা এখনো সংশ্লিষ্ট দপ্তর এটা মানছেন না। এগুলি নিয়ে আলাপ আলোচনা চলছে। দ্রুত এগুলি নিষ্পত্তির ব্যবস্থা শুল্ক বন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সম্পন্ন করা হবে। করোনার মধ্যেও গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয়েছে ৯,০০০ রিকন্ডিশন গাড়ি। নিয়ম অনুযায়ী গাড়ি ভাড়া আদায় এবং খালাস প্রক্রিয়ায় স্বাভাবিক রেখেছে বন্দর কর্তৃপক্ষ। মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, মন্ত্রী মহোদয় ইতিবাচক সাড়াই দিয়েছিলেন, কিন্তু আমরা সত্যি কথা বলতে কি খুব ত্বরিত একটু পাওয়া দরকার ছিল, কারণ ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদেরকে ভাড়া, স্টাফদের বেতন, তারপরে অনেক লস গুনে ব্যবসা করতে হয়েছে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের কাছে বিশেষ প্রণোদনার দাবি আমদানিকারকদের। মাছরাঙা নিউজ ডেস্ক।